খেলতে না চাওয়া আর ভোট না দেয় এক জিনিস না। আপনার নির্বাচনে কি হয়েছে না হয়েছে তার সাথে খেলা অনুষ্ঠিত হওয়া না হওয়া আমি এটা কোনো কারণ দেখি না। খেলাটায় অংশগ্রহণ করেন, তারপরে যা যা আছে ওটা আমরা পরে অবশ্যই আমরা আলোচনা করে ঠিক করে। আমরা কিন্তু কেউ আগামী দেখতে পারি না, আসলে আমরা তো মানুষ, সেটা একদিনই দেখতে পারি। খেলা শুরুর আগে প্রত্যেকটা দলের কাছে বাইরে চলে যায়, ওখানে পরিষ্কার লেখা আছে মানে কি করলে কি হবে, নতুন করে জানানোর কিছু নাই। মানে প্লেইং কন্ডিশন বাই লস যেটা যায়, যারা লিগে অংশগ্রহণ করে তাদের কাছে ওই বাইলসটা চলে গেছে, এর মধ্যে ওই বাইলসে পরিষ্কার লেখা আছে, সো নতুন করে কিছু বলা হচ্ছে। কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন কি নির্বাচন তা নিয়ে না, আমাদের এখানে বলা হয়েছে। তো আমি একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি আজকে আমাদের, আপনি যদি জাস্ট ব্যাপারটা গভীরে যান, আপনি আমাকে বলতে পারেন যে খেলা যদি না হয় তাহলে এটাতে ডিরেক্ট ক্ষতিগ্রস্ত কে? এটা কি আমরা চিন্তা করেছি? কে? আর দেশের ক্রিকেট খেলা, দুটি ইম্পর্টেন্ট জিনিস এখানে। তো আমরা মনে করি যে খেলা হওয়ার সাথে এখানে পরিষ্কার আরও লেখা আছে যে অনেক ধরনের আপনার প্রতিবাদের ভাষা হতে পারে। আপনি নির্বাচন হয়ে গেছে, আপনি উল্লেখ করা আছে আমাদের প্রেসিডেন্ট কোথায় কোথায় ভিজিট করেছেন, কি কি অংশগ্রহণ করেছেন, আপনি যারা এসএসসি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন। সো এটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আপনার খেলা বর্জনের সাথে আমি মনে করি ক্রিকেট বোর্ডের এই নির্বাচনকে আমার মেলানোর কোনো দরকার নেই। আমরা কিন্তু কেউ আগামী দেখতে পারি না, আসলে আমরা তো মানুষ, সেটা একদিনই দেখতে পারি। সো আমরা যেহেতু কারেন্ট সিচুয়েশন, আপনার খেলা যখন আপনার 2-3 মাস পরে যখন আপনার খেলাটার সময় চলে যাবে, তখন কিন্তু আপনি ইচ্ছা করলে সময়টা ফেরত পাবেন না। আপনি আমার মনে খেলার মাঠে গড়াতে হবে, যেটা ক্রিকেটের স্বার্থে, প্লেয়ারদের স্বার্থে, এটা আমি মনে করি। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো অন্যভাবে কথা বলা যেতে পারে যদি কিছু থেকে, এটা আমি মনে করি এর সাথে মিলানোর কোনো কারণ নেই। স্টেটমেন্ট ঠিক আছে, স্টেটমেন্ট তো আমরা অনেক জিনিস টাচ করে এসেছি, যে সব জিনিসে আছে যে নির্বাচন হয়েছে, নির্বাচনে এখন মনে করেন মানে নির্বাচনে আপনিও বাংলাদেশ থাকেন, আমি নির্বাচিত হয়েছি একজন ডিরেক্টর, ইভেনচুয়ালি ভাইস প্রেসিডেন্ট হয়েছি, কিন্তু আপনার বুঝতে হবে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে না চান, লাস্ট মিনিটে আপনার অংশগ্রহণ তো সারাক্ষণই ছিল। আপনি জানেন তো ওই প্রতিদিন এটা কিন্তু পরিবর্তিত হয়েছে জিনিসটা। তারপর আমরা এক সময় দেখলাম যে মানে একদল আর নির্বাচন অংশগ্রহণ করছে না, এটা কিন্তু আর আপনি এটা কিছু না। কিছু ব্যাপার আছে যেটা কোর্টে আছে, ওইটা কোর্টের মাধ্যমে নিয়ে হবে, ডিসিশন হবে। একটা তো আপনার এটাতে আছে, বশির আল মামুন তো সকালে ভোট দিয়ে গেছে, আপনি এটা কেমনে বের করবেন? খেলতে, একটা কথা আপনাকে বলি, খেলতে না চাওয়া আর ভোট না দেয় এক জিনিস না। বশির আল মামুন ছিল খুবই সোচ্চার বক্তা ওই দিন ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশনের যে ইয়েটা হয়েছে। উনি যেহেতু সকাল এসে ভোট দিয়ে গেছেন, তার আমরা ধরে নিব ওখানকার যারা খেলতে চাচ্ছে বা চাচ্ছে না তার মধ্যে অধিকাংশ ভোট দিয়ে গেছেন। ক্লাবকে আসলে অসম্মানই আমরা করতে পারবো না, কেননা আমরা কিন্তু আমাদের দাঁড়িয়ে আছি, কিন্তু আজকে এটা কিন্তু আমরা এখানে আমরা স্বীকার করেছি যে আমাদের আজকে বাংলাদেশ ক্রিকেটে যখন আমাদের ক্রিকেট বোর্ড আমরা খুব বেশি স্ট্রং ছিল না, তখন কিন্তু এই ক্লাবগুলো কিন্তু আবানি মডেল নাম আপনারা আগে থেকে জেনে থাকেন যে আমাদের কিন্তু এই ক্লাব ক্রিকেট নিজেদের পয়সা খরচ করে কিন্তু এই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে এসছে। বাট আপনি অ্যাট দ্য সেম টাইম এটা আপনি বলছেন, এটা আমি জিনমিচ্ছি, আমি এইবারের ঘটনাটা একদম আলাদা মনে করি। এইবারের ঘটনাটা আসলে খেলা বন্ধ হওয়ার মনে কোনো ঘটনা না। তারা যেটা করছে এটা আমার মনে জিনিসটা খুব কি বলবো, যৌক্তিক না যে খেলা বন্ধ করে একটা জিনিস চাওয়া। কিন্তু ক্লাব ক্রিকেটকে আপনি আন্ডারমাইন করতে পারবেন না। এবং কিন্তু আপনি যেটা বলেছেন, আমাদের ক্লাব ক্রিকেটকে নিচু না করার থেকেও আমাদের এখন সময় এসছে আঞ্চলিক ক্রিকেটকে আরও স্ট্রং করা, সো দ্যাট আমরা ক্রিকেটটা যাতে বাংলাদেশে ছড়িয়ে যায়। এবং আমাদের যে ট্যালেন্টেড মানুষগুলো ঢাকা ক্রিকেটের বাইরেও আছে, কিন্তু অনেক ছেলে আছে আপনি জানেন যে বিভিন্ন জেলায়, তারা কিন্তু সবার ঢাকা পর্যন্ত আসা হয় না, হয়তো এর চেয়েও ভালো ক্রিকেটার ওখানে আছে। তখন যদি আমরা আঞ্চলিক ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে পারি, তখন আমাদের কিন্তু দেশের ক্রিকেটের আরও আমাদের ট্যালেন্ট পাবো আর কি। এটা ক্লাব ক্রিকেটকে দমানোর জন্য না, এমনিও কিন্তু আমাদের দরকার এখন ক্রিকেটকে আরও ডিসেন্ট্রালাইজ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। সেটা অলরেডি আমাদের বোর্ড প্রেসিডেন্ট লাস্ট একটা প্রোগ্রাম আমরা করেছিলাম, মনে আপনি জানেন, কোয়াবের সাথে ক্রিকেট যে আমাদের যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, আরও 3-4 জন কারেন্ট ক্যাপ্টেন ছিলেন 2 জন। তো তাদের সাথে মিটিং হয়েছে, তাদের ব্যাপারে চিন্তা করছে বোর্ড। এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি, এই মুহূর্তে আমাদের প্রথম
মানে ডোমেস্টিক ক্রিকেটটা মাঠে গড়ানোটা খুব গুরুত্বপূর্ণ, তারপর ওদের যাতে খেলা কী করা যেটা এটা ক্রিকেট অফেন। এখানে কোয়েশ্চেনটা হচ্ছে কি, আমরা প্রথম কথা খেলাটা হওয়া জরুরি, এটা প্রথম যে 13টা 14টা 15টা 16টা যেই কটা ক্লাব খেলবে, আর বাকি যারা খেলছে না খুব গুরুত্বপূর্ণ কথা বলে, তারা যদি ফাইন্যান্সিয়ালি কম্পেনসেট করা হয় তাহলে তাদের খেলার সুযোগটা হচ্ছে, এটা কিন্তু তাদের জন্য ক্যারিয়ারের জন্য ভালো না, সেই ব্যাপারে বোর্ড চিন্তা ভাবনা করছে। এটা হলো প্রথম অ্যান্সার। আর আমরা ধীরে ধীরে যাই, আমরা প্রথম দেখি রেজলিউশনে কি হয়। তার তর্ক মানে হাউ ডু ওয়েলকাম দিস ফ্রম বিসিবির পয়েন্ট অফ ভিউ, যে তামিম এন্ড ইগো এটাকে বিসিবির পক্ষ থেকে, এবং তামিম যখন পাচ্ছেন যাকে পুরো ক্লাবরা তাদের ইয়ে রাখছে আর কি। এক তো পরিষ্কার এই লেখাতে লেখা আছে, আমরা সেলুট জানিয়েছি এই লেখাতে ক্রিকেট, হ্যাঁ এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে। তামিমের তামিমের ব্যাপারে 1-1.5 প্যারা আছে এখানে, সে কীরকম ভাবে কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে, প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত, এবং তাকে আমরা স্বাগত জানিয়েছি। আবারও স্বাগত জানাচ্ছি আপনার প্রেস কনফারেন্সে। আর যেটা বললেন যে আপনার, আমি তো মনে করি যে যেই জিনিসটা নিয়ে তারা খেলতে চাচ্ছে না, এই রিজনটা না খেলার সাথে কোনো সম্পৃক্ততা নাই। এটা কিন্তু আপনি যদি বলেন একটাই কারণ, ক্রিকেট বোর্ড যারা নির্বাচিত হয়ে আসে নাই বা আসতে পারে না, যে কোনো কারণেই হোক, তারা কিন্তু খুবই সোচ্চার এই ব্যাপারটা। এটা আমি দেখেছি, মানে আমার ব্যক্তিগত একটা কি বলবো, এটা একটা আমি অনুধাবন করেছি ব্যাপারটা, যে যাদের সাথে ক্রিকেট খেলা, আমি বলি তামিমও ছিল, তামিম তো রিয়েলাইজ করেছে যে না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, প্লেয়ারের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না। যেটা বলেছে বারবার আপনি বলেছেন যে ক্রিকেটের যেন, আপনি বলেছেন ক্রিকেটাররা কেন জিম্মি হবে প্রতিবারই। লাস্ট টাইমও যখন রিফর্ম হলো, আবার ক্রিকেট খেলবে না, খেলা না মানে ইয়ে হবে না, তারপরে কিন্তু সাথে সাথে আমি এটা ওই রিফর্ম কমিটি গিয়ে স্থগিত করেছিলাম, আমি ওটা রিজলভ করি নাই, স্থগিত করি, কিন্তু আমরা চিন্তা করেছি যে 7-8 দিন 10 দিন করে খুব সুন্দরভাবে লাস্ট টাইম সবগুলো খেলাই হয়েছে, ইনক্লুডিং ফেডারেশন কোয়ালিফাই 60 টিম খেলেছে। সো আমি মনে করি যে তাদের এই আজকে প্রেস কনফারেন্সের পর তাদের বোধোদয় হবে। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লি করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেটে, এবং শুধু একদিন না, আজকে বুঝতাম যে তারা বিপিএল 5 বছর খেলেছে, 10 বছর খেলেছেন না, দে আর উইথ আস ফর লাস্ট 50+ ইয়ার্স, অ্যান্ড তাদের অবদান আমরা বারবার স্মরণ করছি, এবং তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। আমি আশা করি আজকের এই প্রেস কনফারেন্সের পরে আপনাদের যত কিছু বলার আছে, যা আছে সব কিছু, কিন্তু অনেক ধরনের প্রতিবাদ আছে, ওইটা আপনি করেন, কিন্তু ক্রিকেটের মাঠে খেলাটাকে চালিয়ে যেতে দিয়ে। কেন এটার ক্ষতি, আমি বারবার বলছি, ক্ষতিটা হবে শুধুমাত্র ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট, এটা ছাড়া খুব বেশি মানুষের কিন্তু ক্ষতি হবে না। এটার জন্য কিন্তু আপনার এইটা না হলে, ধরে নিবে যে ক্লাব খেলতে চাইলে ক্লাব ক্রিকেটটা হবে না, তখন টুর্নামেন্ট হবে, মানে কিছু একটা বোর্ড তো পে করবে যে যাতে ছেলেগুলোরা মাঠে রাখা যায়, তাই না? এটা তো বোর্ড তো বসে থাকবে না, বোর্ড অ্যাজ এ হোল চিন্তা করবে যে আমাদের যদি খেলা না হয় তাহলে আমি কী করতে পারি, আমাদের খেলা মাঠে আনতে হবে। তখন বিজয় দিবস ক্রিকেট, এই মানে বিভিন্ন ফর্মের ক্রিকেট হবে যাতে প্লেয়াররা খেলতে পারে। সো তখন তো আপনার জিনিসটা ঠিক হবে না। তো আমি চাই, এখনও বলছি ক্রিকেটের মানে প্লেয়ার মানে আপনার ক্লাবগুলোকে, যে আপনারা এটা বন্ধ করে খেলাটায় অংশগ্রহণ করেন, তারপরে যা যা আছে ওটা আমরা পরে অবশ্যই আমরা আলোচনা করে ঠিক করি। আমার মনে হয় প্রথম কাজ হলো কি, আমাদের যে কটা টিম খেলতে হবে খেলাটা চালু করা, মাঠে গড়ানো, এরপরে আমরা 1 by 1 যাই, দেখি সিচুয়েশনটা যায়। যেহেতু আবারও বলছি, সিসিডিএম চেয়ারম্যান পরিষ্কার করেছে যে আমাদের এখানে কোনো চিঠি আসে না, আমরা যা শুনেছি আপনাদের মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে, যেটা ওনারা বলেছেন যে আমরা খেলতে চাই না, ফেডারেশনের একসাথে আছি, জাতি আমাদের সাথে এক, জাতি এক, আসলে সবার সাথে আছে, সবার সাথে, জাতি তো সবার সাথেই থাকবে, প্লেয়ারদের সাথে থাকবে অফিসিয়াল। সো আমি তারা যদি আমরা চাই মাঠে খেলা করাবে, এবং যারা খেলতে পারবে তাদের ব্যাপারে একটা দিন। মরনা আমরা তো ফার্স্ট ডিভিশনে খেলে না, প্রথমত ফার্স্ট ডিভিশন, তারপর দেখি আমরা কি করে, সময় বলে দিবে, বলতে পারছি না আসলে, যখন ওই প্রিমিয়ার লিগের সময় থাকবে তখন বলে যাবে। Thank you.